আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একাধিক অ্যাপ রান করতে থাকে। যার ফলে কি হয়? আমাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমাদের ফোনের যে ডাটা রয়েছে সেই ডাটাগুলো কিন্তু সেই অ্যাপগুলো কালেক্ট করতে থাকে এবং আমাদের ফোনের ইন্টারনেটও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি এই প্রবলেমটির সমাধান দেব। আপনারা কিভাবে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো রান করাটা বন্ধ করবেন। তো সেই সেটিংস গুলো দেখানোর আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখাবো যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো সেটিংস গুলো করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনার উপরে এখানে সার্চ বারে ক্লিক করে আমি যে সেটিংস গুলো দেখাবো সেই সেটিংস গুলো যদি আপনারা আপনাদের ফোনে খুঁজে না পান তো আপনারা সার্চও করে নিতে পারেন, ঠিক আছে? তো আপনার সেটিংস ওপেন করার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন অ্যাপস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট। তো আপনার ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপগুলো অটোমেটিক স্টার্ট হতে থাকে, মানে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে কোন অ্যাপগুলো অটোমেটিক। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন, তো আপনারা সেই অ্যাপগুলোকে এখান থেকে এভাবে বন্ধ করে দেবেন, ঠিক আছে? তো এভাবে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনারা উপরে এখানে ৩ ডটে ক্লিক করবেন। ৩ ডটে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন আদার্স সেটিংস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন রিসেট অ্যাপ প্রেফারেন্সেস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল অ্যাপ নোটিফিকেশন, ডিফল্ট অ্যাপস, ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিকশন ফর অ্যাপস। তো এই অপশনগুলো কিন্তু আপনারা এক ক্লিকেই অফ করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখবেন রিসেট অ্যাপস, তো আপনারা রিসেট অ্যাপস এ ক্লিক করবেন। তো সমস্ত অ্যাপে কিন্তু এই সেটিংস গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। যদি আপনাদের ফোনে এই অপশনটি না থাকে তাহলে আপনারা কি করবেন? এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনারা প্রত্যেকটি অ্যাপকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাটারি। তো আপনার ব্যাটারি অপশনটিতে ক্লিক করবেন। ব্যাটারি অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাপস, তো এই অপশনটি সিলেক্ট করবেন। তো আমি কিন্তু আগেই ওই সেটিংসটি করে রেখেছিলাম, তাই দেখতে পাচ্ছেন এই অ্যাপটির ক্ষেত্রে কিন্তু সেটিংসটি এপ্লাই হয়ে গেছে অটোমেটিক্যালি, ঠিক আছে? তো রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাপস এই অপশনটি সিলেক্ট করবেন, তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই অ্যাপটি আর রান করবে না, ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের এরকম কোনো অ্যাপ হয়ে থাকে সেই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান করানো খুবই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে এখান থেকে ব্যাটারি সেভার রেকমেন্ডেড এই অপশনটি সিলেক্ট করবেন, বা আপনারা এখান থেকে ক্লোজ অ্যাপ আফটার 10 মিনিট এই অপশনটিও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এরপর নেক্সট এখানে একটি অপশন দেখতে পাবেন ডাটা ইউজ। তো আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে এখানে ৩ টা অপশন দেখতে পাবেন মোবাইল ডাটা। যদি আপনাদের সেই অ্যাপে ইন্টারনেটের পারমিশন দেওয়ার প্রয়োজন না থাকে তো এখান থেকে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই ডাটা এই দুটোকেই অফ করে দেবেন, ঠিক আছে? তো এই অ্যাপটি একটি শপিং অ্যাপ, তো আমার মোবাইল ডাটার পারমিশন দিতেই হবে। আমি এখান থেকে এই দুটোকে অন করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডাটা। তো এই অপশনটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো এই সেটিংস গুলো আপনারা আপনাদের ফোনে করে নেবেন। তো আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর অ্যাপ রান করবে না। আর আপনাদের ফোনের ব্যাটারিও ড্রেন হবে না এবং আপনাদের ফোনের ডাটাও কিন্তু সিকিউর থাকবে।